আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 50 টাকায় গরুর জন্য 2 বেলার খাবার তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমার 2টা গরুর জন্য আমি আজকে মাত্র 50 টাকায় পুষ্টিকর খাবার তৈরি করব। তো আপনারা এই যে প্রথমে দেখতে থাকেন, আমার কিন্তু সকালে যেই খাবারটা দেখতেছেন এর ভেতরে কিন্তু আছে হচ্ছে সরিষার খোল দেওয়া আছে, আর হচ্ছে আপনার এই যে একটা ভুসি দেখতেছেন আপনারা, এই যে এটা কিন্তু অরিজিনাল ভুসি না, এটা হচ্ছে আপনারা যে গমের গুঁড়া বলে, গমের গুঁড়া ধুলা এগুলা বলে আর কি। মানে এই এক কথায় বলা যায় কি যে দেখা যাচ্ছে এইটাকে ওই যে মানে গরিবের ভুসি বলতে পারেন আপনারা একরকম। তা ওই আর কি এই গমের গুঁড়া আর কি আমি সকালে এর ভেতরে দিয়ে ভিজায় রাখি। এটা হচ্ছে সকালে ভিজানো খাবার, আর এখন হচ্ছে আমি দিচ্ছি, কারণ এখন শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা দিচ্ছি। তো এই যে দেখতে থাকেন, এভাবে গমের এই পাউডারটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেওয়ার পরে এখন আমি অল্প পরিমাণে দিচ্ছি। আমি হাফ কেজি পরিমাণে এই গমের গুঁড়া এর ভিতরে দিয়ে দিই। এটার দাম হচ্ছে আপনার 22 টাকা মতো কেজি, অর্থাৎ 11 টাকা করে হয়তো পড়ে প্রতি হাফ কেজি। মানে হাফ কেজি পরিমাণ আমি এক বেলায় দিই, হাফ কেজি এক বেলায় দিলেই আর কি আমার হয়ে যায়। তো হাফ কেজির দাম হিসাবে দেখা যাচ্ছে যে 10 টাকা হয়তো পড়ে। তো ওইভাবে এটা সকালে ভিজানো থাকে আর এখন এটা ভিজানো থাকুক। তো প্রথমেই খাবার তৈরির জন্য কিন্তু আমি এই যে বস্তার ভেতরে 2 গল্লা মতো বিচেলি কেটে নিয়েছি। আমাদের এইখানে স্থানীয় ভাষায় খড়কে হচ্ছে বিচেলি বলে। এটা 2 আটি পরিমাণ আমি কেটে নিয়েছি এই বস্তায়। আর এইখান থেকে আমি মনে করেন যে এইখানে হচ্ছে এইখানে দেখাও, এইখানে হচ্ছে আমি যে হাফ পরিমাণ বিচলি আর কি এর ভিতরে দিয়ে দেবো, কারণ 1 গল্লা বিচলির বেশি কিন্তু একবারে আমি দিই না কোনো সময়। 1 গল্লার বেশি দিলে আর কি আপনার এখন বিচলির যে দাম মনে করেন যে অত খরচে আর কি মনে করেন পোষায় পাওয়া যায় না। তো এই যে আমি 1 গল্লা পরিমাণ বিচলির ভিতরে দিয়ে দিলাম প্রথমেই। তো দর্শক আপনাদেরকে কিন্তু আমি দেখালাম যে আমি হচ্ছে 2 গল্লা বিচলি থেকে 1 গল্লার ভিতরে দিয়ে দিয়েছি, যার দাম পড়ে হচ্ছে বর্তমান আপনার 30 থেকে 32 টাকা। আমার দেখা যাচ্ছে 30-32 টাকার মধ্যেই কিন্তু আমার 1 গল্লা বিচলি হয়ে যায়। তো এইখানে আপনারা দেখলেন যে 30 টাকা, আর এইখানে যে দেখতেছেন আমি কিন্তু যেইভাবে খাবারটা আমি প্রতিদিন তৈরি করি দুপুরে ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকেন, ওই খোল কিন্তু আমি দেখা যাচ্ছে যে ওই 10 টাকার মতো হয়তো এভারেজ দেওয়া পড়ে, অল্প পরিমাণ দেই। দেখা যাচ্ছে 10 টাকার খোলেই আর কি আমার হয়ে যায় প্রতিদিন। 10 টাকারও লাগে না, আরো কম লাগে। তো আপনারা দেখতে থাকেন। দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে আমি এই খাবারের মধ্যে গমের গোড়া আর হচ্ছে আপনার যে সরিষার খোল আর যে বিচলিটা দিছি তার দাম এভারেজ আমার 50 টাকার মতো পড়েছে, হয়তো একটু কম বা বেশি হয়েছে, তবে 50 টাকার বেশি পড়িনি। তো ওইভাবে দেওয়ার পর এই যে এখন আমি দিচ্ছি কিন্তু সাদা পানি। এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনারা দিয়ে দিবেন, কারণ সাদা পানি তো দেখা যায় সবারই ফ্রি, এটা তো আর কেনা লাগে না। তো সবসময় এখন কিন্তু হালকা হালকা গরমও পড়েছে, এই কারণে আপনারা এই সাদা পানিটা একটু বেশি করে দিবেন, যেহেতু 2টা গরুর খাবার। আর এখন যে পানিটা খাচ্ছে এই ছাড়া কিন্তু সারাদিন আর কোনো পানি আমার গরুকে আলাদাভাবে আমি দিই না। মাঝে মধ্যে সামনে গরম আসতেছে তখন হয়তো বালতিতে করে অল্প একটু দিয়ে দিব। তো দেখতে থাকেন খাবারটা আমি কিভাবে মাখাই। তো আপনারা কিন্তু ভালোভাবে মাখাবেন খাবারটা একেবারে সুন্দর করে, যেহেতু আমি সব খাবার ভিজাই দিছি। অনেকে বলে যে দানাদার খাবার শুকনা দেওয়াই ভালো, কিন্তু শুকনা ভিজা এটার ক্ষেত্রে হচ্ছে আমি আপনার গরু বকনা গরু আর কি পালন করেছি আর ষাঁড় গরু, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষাঁড় গরুর ক্ষেত্রে শুকনো দানাদার দিলে সবসময় ভালো। আর হচ্ছে আপনার যদি বকনা গরু বা গাভীকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনারা দানাদার খাবারটা ভিজাই দিলে ভালো হবে, আমি যেটা মনে করি। আপনাদের যাদের যেরকম ইচ্ছা ওইভাবে দিবেন, সমস্যা নেই, তবে গাভী গরুর ক্ষেত্রে ভিজাই দেওয়াই বেটার। তো খাবারটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখাই দিচ্ছি যাতে এখন শুকনা না থাকে। আর আমি কিন্তু আমার সামান্য অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন আমি খাবারটা কিভাবে তৈরি করলাম। আর খাবার তৈরি করার পর আমি এর উপরে কিন্তু এই যে হালকা করে আরেকটু পানি দিয়ে দিব। তো দেখতে থাকেন, পানি আপনাদেরকে আমি বারবার বলতেছি এই গরমের সময় কিন্তু গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, পানির কষ্ট যেন কোনো রকমের গরু না পায়। তো এই যে পানি কিন্তু দেওয়া হয়ে গেল। আর পানি দেওয়ার পর এই যে অল্প পরিমাণ ভুসি আমি এখানে রেখে দিয়েছিলাম, মানে ভুসি তো এটাকে বলা যায় না, গমের গুঁড়া, ওইটা আর কি এখানে যে আমি অল্প করে ছিটিয়ে দিচ্ছি যাতে গরু অনেক ভক্তি দিয়ে খাবারটা খায়। তো খাবার প্রস্তুত শেষ।
দর্শক, আশা করি আজকের এই কম খরচে খাবার তৈরির প্রক্রিয়াটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরো এমন নতুন নতুন ফার্মিং আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।